ঈদের দিন ঘুরতে না গেলে ঈদ হয় কেমনে বলেন? আমার তো এখন আর ঘরে বসে একদমই অলসতার ভিতরে ঈদ কাটাতে ভালো লাগে না। একটা সময় আমিও ঘরের ভিতর শুয়ে শুয়ে ঈদ কাটাতাম। এখন মনে হয় জীবন তো একটাই, অনেক বেশি এনজয় করতে হবে। ঈদের দিন সকালবেলা উঠে টুকিটাকি কাজ করে গোসল করে আগে নতুন জামা কাপড় পরে নিয়েছিলাম। তারপরে একটু ঘোরাঘুরি করে 2 ঘন্টা টান একটা ঘুম দিলাম। ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার হাজব্যান্ড বলতেছে এখনই রেডি হয়ে নাও, ঘুরতে যেতে হবে। ঘুম থেকে উঠে এমনিতে একটু বেশি ফ্রেশ লাগতেছিল, আর ঘোরার কথা শুনে আমি তো সাথে সাথে রেডি হয়ে নিলাম। ভাবলাম ছোট ছেলেটাকে আজকে নিয়ে যাব, কিন্তু বড় ছেলে যে দেখলো আমি বোরকা পরতেছি অমনি চিল্লা পাল্লা শুরু করে দিল, মামনি আমি যাব তোমার সাথে। তো কি আর করা, তখন ছোটটাকে রেখে বড়টাকে নিয়ে যাচ্ছি ঘুরতে। যেহেতু ছোটটা এখনো কিছুই বোঝে না, তো ভাবলাম বড়টা দেখেও একটু আনন্দ পাবে। তো বাসা থেকে বের হয়ে আমরা একটা ইজি বাইক নিয়েছিলাম, নিয়ে তারপরে আবার একটা রিক্সা নিয়ে অবশেষে গন্তব্যে পৌঁছালাম। এর আগের একটা ঈদেও এখানে এসেছিলাম, এটা হচ্ছে ঝিনাইদাতে একটা প্রজেক্ট বলে, মানে এখানে আর কি মাছ চাষ করা হয়। অনেক বড় এরিয়া নিয়ে অনেকগুলো পুকুর আছে, পরিবেশটাও অনেক বেশি সুন্দর। আর এখানে আসলে সব সময়ের মতো আমার এই আইসক্রিম তো খেতেই হবে। তো তার বাবাকে বললাম যে তুমি ছেলেকে নিয়ে একটু আড়ালে থাকো, আমি একটা আইসক্রিম খেয়ে নিই। ওর সাথে এসব খাবারের পরিচয় করাতে চায় না। আর এখানে দেখেন কিভাবে সাউন্ড বক্স নিয়ে ডিজে গান চলতেছিল, আর ছেলেমেয়েরা এত পরিমাণ নাচানাচি করতেছিল। ওরা মূলত ঈদের আনন্দ করতেছে। তো এখন পুরো এরিয়াটা সববারের মতো একটা চক্কর তো দিতেই হবে। আমার ছেলে এদিকে একা একা মনের সুখে খেলা করতেছে, আর আমরা এদিকে ঘোরাঘুরি করতেছি। অনেক বেশি গরম, রোদ, আর মানুষ তো ভরপুর। এত পরিমাণ মানুষ এখানে যে কি দেখতে আসে এটাই আমি বুঝি না। দেখার মতো কিন্তু তেমন কিছুই নেই। কিন্তু একটা আনন্দের বিষয় হচ্ছে নৌকা চড়াজারে যে বিভিন্ন খেলনাপাতির দোকান, খাবার দাবারের দোকান বসে প্রচুর পরিমাণে। যেহেতু লোক আসে এগুলো তো বসবেই। আমার ছেলের ক্ষুধা লেগে যাবে, আর ও যাতে অন্য কোনো কিছু খাওয়ার বায়না না করে তার জন্য ওকে কিনে দিয়েছিলাম বাদাম। পুরো সময়টা টুকটুক করে সে বাদাম খাচ্ছিল আর আমরা ঘুরতেছিলাম। আর এখানে দেখেন এত পরিমাণ লোক এখানে পিক তুলতেছে, আমি কিন্তু তেমন পিক তোলার কিছুই পাচ্ছি না। এবার ভাবলাম দেখি নৌকায় চড়া যায় কিনা, মানে কেমন টাকা নিচ্ছে নৌকায় চড়ার জন্য। তো আমরা 30 মিনিট চড়তে চেয়েছিলাম, আমাদের কাছে 250 টাকা চেয়েছিল, কিন্তু আমরা চড়িনি কারণ আমার বড় ছেলে ভয় পাচ্ছিল। আর এখানে দামটা একটু বেশি ছিল যেহেতু ঈদের দিন। আমরা খুলনাতে 1 ঘন্টা ঘুরেছিলাম মাত্র 150 টাকা দিয়ে। তো তার জন্য ভাবলাম খুলনাতে যেয়ে ঘুরবো। আর এখানে যে পরিমাণ ভিড়, আর আমার ছেলে বিভিন্ন রাইড দেখলে এত পরিমাণ ভয় পায়, যেহেতু একদম ছোট। দেখেন ও টুকটুক করে বাদাম খাচ্ছে, আর এখানে হচ্ছে মেহেদি যাচ্ছিল সবকিছু ঠিকঠাক করতে, কিন্তু আমি পরে রাজি হইনি। ভাবলাম না থাক, আজকে আর নৌকায় চড়বো না। দেখেন কেমন একটা জন্য রিস্কের লাগতেছিল, মনটা একেবারে সাজিচ্ছিল না। তো তার জন্য আবার ব্যাগ যাচ্ছে এই তো ছেলেকে নিয়ে। ওর একটু মন খারাপ না, ও খুব খুশি ছিল যে আমি নৌকায় চড়তেছি না। ও বারবার বলতেছিল মামনি পড়ে যাব, উঠার দরকার নেই। তো এই তো ওকে ওর বাবা বাদাম খাওয়াচ্ছে, আর আমরা সেখান থেকে ফেরত যাচ্ছি। দেখেন এরিয়াটা কত সাধারণ, মনে হচ্ছে যেন একদম গ্রামগঞ্জের মতো, কিন্তু তারপরেও এখানে এত পরিমাণ মানুষ আসে। আমি বারবার মেহেদিকে বলতেছিলাম কেন এত মানুষ এখানে ঘুরতে আসে, কি দেখতে আসে। তো জানি না, প্রচুর মানুষ আসে, আর ভিড়ের জন্য এখানে এত পরিমাণ জ্যাম হয়। আমরা তো ভাবতেছিলাম ঢুকতেই পারবো না, কিন্তু তারপরে আমরা যখন বের হই তখন এত পরিমাণ জ্যাম ছিল, মানে ঢোকা বা বের হওয়া সব পথই বন্ধ ছিল। তো তারপরে সেখান থেকে এসে আমাদের একটু গরম লেগে গেল। তো আমি ভাবলাম আজকে একটু মাঠা ট্রাই করব। এর আগে আমি কখনো মাঠা ট্রাই করিনি। এই যে নিয়ে নিলাম 1 গ্লাস, ভাবতেছি যে আগে টেস্ট করে দেখি কেমন। কিন্তু এত পরিমাণ মিষ্টি ছিল, মনে হয় একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়ে ফেলেছিল। আর আমি এমনিতেই মিষ্টি কম পছন্দ করি, তার জন্য আমার বেশি একটা ভালো লাগেনি। আর এই তো আমার ছেলেকে দেখেন, ওকে আমি পুকুর পাড়ে এনে ছেড়ে দিয়েছি, বলেছি বাবা তুই যা ইচ্ছা কর। আর ও দেখেন কি পরিমাণ দুষ্টামি করতেছিল, দৌড়াদৌড়ি। কিন্তু মনের ইচ্ছা মতো কি আর ছেড়ে দেওয়া যায়? এত পরিমাণ বাইক নিয়ে এখানে মানুষ ঘুরতে আসে, ওর পিছে পিছে আমারও দৌড়ানো লাগতেছিল। ওই যে দেখেন বাইক নিয়ে কত রিস্কের ভিতরে মানুষ সাঁকো পার হচ্ছে। আমার ছেলে তো খেলতেছে, একেবারে বিকাল টাইম ছিল যার জন্য পরিবেশটা একটু বেশি ভালো লাগতেছিল। এই যে দেখেন আশেপাশে এত পরিমাণ পুকুর, মানে শুধুই প্রায় পুকুর আর পুকুরের পাড়। এই পাড় দিয়ে দিয়ে সবাই বাইক সাইকেল নিয়ে নিয়ে ঘুরতেছে, কেউ আবার হাঁটতেছে। আর এই তো আমার ছেলে প্রচুর পরিমাণে খেলা নিয়ে ব্যস্ত। এই যে দেখেন সে রিল্যাক্সে আছে, মনে হচ্ছে তার বাড়ি, কোনো কিছুই মানতেছে না। দেখেন কিভাবে সে দৌড়াদৌড়ি করতেছে।
তার পিছে পিছে একবার তার বাবা আর একবার আমি দুজনকে দৌড়াতে হচ্ছে, কারণ কখন না জানি গাড়ির নিচে পড়ে। আর প্রচুর পরিমাণে গাড়ি আসতেছিল, মানে 2টা মিনিটও রিল্যাক্সে ছাড়া যাচ্ছিল না। এই যে দেখেন কত মানুষ, আর এরিয়াটা এত পরিমাণ বড়, মানুষের ভিড় বেশিরভাগ গেটে গেলেই বোঝা যায়। ভিতরটা যেহেতু অনেক এরিয়া, সেহেতু মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই যে আমরা হাঁটতেছি, হেঁটে হেঁটে এক পাশ থেকে আর এক পাশে যাচ্ছি। যেহেতু পড়ন্ত বিকাল ছিল, রোদ ছিল না বেশি, এই টাইমটা ঘুরতে এত বেশি ভালো লাগে। একটু গরম লাগতেছিল, তারপরেও অনেক বেশি মজা করেছিলাম। ঈদের দিন বলে একটু বেশি মজা হচ্ছিল। এসেছিলাম আমি, হাজবেন্ড আর আমার বড় ছেলে, 3 জন, অনেক বেশি মজা করেছিলাম। আর এই যে দেখেন কত সুন্দর একটা ছাকো পার হচ্ছে এখন, চারিদিকে এত পরিমাণ সবুজ। আর এই যে ফুল, এই ফুলগুলো আমার এত বেশি ভালো লাগে। ছোটবেলায় গ্রাম থেকে এই ফুলগুলো অনেক ছিটতাম। এই যে দেখেন আমি মেহেদির হাত ধরে রিস্কি এই ফাঁকা জায়গাটা পার হয়ে গেলাম। এটা একটু ভয়ঙ্কর ছিল, মনে হচ্ছিল যদি পড়ে যায় পানির ভিতরে। ওই যে দেখেন পিছনে আমার ছেলে কত রিল্যাক্সে ঘুরতেছে আর মানুষজন ফটোশ্যুট করতেছে। তো আমি হাঁটতে হাঁটতে একটু ভাবলাম যে বসে রেস্ট নিয়ে নিই। এখানে অনেকটা গ্রামীণ পরিবেশ হয়, অনেকে আবার ফটোশ্যুট করতেও আসে, কারণ ফটোগুলো এত বেশি ন্যাচারাল ওঠে আর চারিপাশে সবুজ অনেক বেশি সুন্দর ওঠে, যার জন্য অনেকে এখানে ফটোগ্রাফার নিয়েও ফটো তুলতে আসে। আপনারা কে কে এই জায়গাটা গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কারা কারা ঝিনাইদহ আছেন, ঝিনাইদহ কোথায় সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে সেটাও আমাকে জানাবেন, কারণ আমি প্রতি ঈদে ঘোরার তেমন একটা জায়গা পাই না। তো দেখি এবার ঈদে কোথায় কোথায় ঘোরা যায়। এদিকে দেখেন আমার ছেলে জুতা খুলে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, মনে হচ্ছে ওর বাড়ি এটা, অনেক বেশি মজা করতেছে। তার জন্য আমরাও তেমন কিছু বলতেছিলাম না, ভাবতেছিলাম ওর মনের মতো মজা করুক। এই যে দেখেন খুবই সে মজায় আছে। তো তারপরে আমরা ঘুরে টুরে বাসায় চলে যাওয়ার জন্য চলে গেলাম গেটের বাইরে রিক্সা ঠিক করার জন্য। এই যে আমাদের রিক্সা রেডি, এখন রিক্সায় উঠে আমরা বাস স্ট্যান্ডে যাব। আসার সময় পুরোটা এসেছিলাম ইজি বাইকে, তারপরে হচ্ছে এখান থেকে রিক্সায়। তো যাওয়ার সময় একটা রিক্সা নিয়ে নিলাম। সন্ধ্যার একটু আগ মুহূর্তে রিক্সায় চড়তে এত বেশি ভালো লাগে। এই যে দেখেন রিক্সায় অনেক বেশি মজা লাগতেছিল। আজকে এত বেশি মজা করলাম ঈদের দিন। তোমরা কে কে ঈদের দিন ঘুরতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, আর কে কে ঘুরতে যাওনি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আর সবাই বেশি বেশি করে ঘোরো, ঈদের আনন্দ করো, এটাই হচ্ছে সবার জন্য বলার। এই তো আমরা রিক্সায় করে অনেক মজা করতে করতে চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে। তারপরে হচ্ছে আমরা বাসে উঠেছিলাম। এই যে বাসের ভিতরে একদম পিছনে আমি আর আমার ছেলে বসে আছি। অনেক ভালো ঈদ কাটলো, এত বেশি মজা করলাম ঈদের দিন। তো আজ এই পর্যন্ত, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।